গঙ্গাধর, মহাদেব, ভোলেনাথ, আদিযোগী, শঙ্কর, চন্দ্রশেখর এগুলি মহাদেবের নাম। আসুন আমরা আপনাকে বলি যে ভগবান শিবের যতগুলি নাম রয়েছে, ভোলেনাথের প্রতিটি রূপের পুজো করলে আশীর্বাদ পাওয়া যায়। ভগবান শিব খুব দ্রুত তার ভক্তদের ওপর সন্তুষ্ট হন। ভক্তের মধুর অনুভূতি শিবকে খুশি করে এবং মহাদেব প্রসন্ন হন ও তার ভক্তদের কাঙ্ক্ষিত বর দেন। আজকের নিবন্ধে আমরা আপনাকে বলবো কিভাবে ভগবান শিব নীলকণ্ঠ নামটি পেয়েছেন। শাস্ত্র অনুসারে একবার দেবতা ও অসুরদের মধ্যে অমৃত মন্থন চলছিল। এই মন্থন হয়েছিল ক্ষীরসাগরে অর্থাৎ দুধের সাগরে। এই মন্থন থেকে যে 14টি রত্ন বের হয়, লক্ষ্মী, শঙ্খ, কৌস্তবমণি, ঐরাবত, পারিজাত, উচ্চশ্রব, কামধেনু, কালকুট, রম্ভা, বারুণী মন্দিরা, চন্দ্র, ধনন্তরী, অমৃত এবং কল্পবৃক্ষ নামের অশ্ব। দেবতারা তাদের সাথে অমৃত নিয়ে যেতে সফল হন। কিন্তু মন্থন থেকে যে 14টি রত্ন বের হয়েছিল তার মধ্যে বিষও বেরিয়েছিল। এটা বিশ্বাস করা হয় যে এই বিষ এতটাই বিপজ্জনক যে এর এক ফোঁটা পুরো বিশ্বকে ধ্বংস করে দিতে পারে। এতে অস্থির হয়ে সমস্ত দেবতা ও অসুররা একটি বিষের পাত্র নিয়ে ভগবান শিবের কাছে গেল সমাধানের জন্য। ভগবান শিব একটি সমাধানের চিন্তা করলেন এবং সম্পূর্ণ বিষ নিজেই পান করলেন। কিন্তু ভগবান শিব এই বিষ গিলে ফেলেননি বলে কথিত আছে যে ভগবান শিব তার গলায় এই বিষ বন্ধ করেছিলেন। কারণে তার গলা নীল হয়ে যায়, যার নামানুসারে তার নাম রাখা হয় নীলকণ্ঠ।